হ্যালো বন্ধুরা, দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করবো সোয়াবিনের পকোড়া। এই বৃষ্টি দিনে খেতে খুবই মজাদার। দেখো প্রথমে গরম জলের মধ্যে নুন দিয়ে সোয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি। এবার সোয়াবিনটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। এবার এক পেঁয়াজ কেটে নিয়েছি এবং আদা কেটে নিয়েছি, লঙ্কা নিয়েছি দুটো, 1 চামচ লবণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার সোয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার ধুয়ে নিয়েছিলাম। এবার ওটাকে ধুয়ে জলটা ফেলে ভালো করে চিপে, তোমাদের পক্ষে যতটা সম্ভব চিপে নেবে যাতে পুরো জলটাই বেরিয়ে আসে। আমি চিপে এখানে সোয়াবিনগুলো সব রেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, দেখো সোয়াবিনগুলো চেপা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ওই গ্রাইন্ড করে রাখা মশলার পেঁয়াজ বাটাটা। এবার দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 3 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চামচ, সামান্য গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দিচ্ছি খাবার সোডা। এবার এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এতে আমি কর্নফ্লাওয়ারও দিয়েছি, কর্নফ্লাওয়ার লেবু রস। ওটা ক্লিপ নিতে ভুলে গেছিলাম। দেখো আমি পরে দেখিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেওয়াটা। এর মধ্যে তোমরা বেসন যতটা দেবে কর্নফ্লাওয়ার ঠিক ততটাই দেবে। দেখো এই যে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আর একটু মাখানোর পরে লেবু রস দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার তেল গরম হয়ে গেলে সোয়াবিন দিয়ে দেবো। এখানে প্রথমে আমি দুটো দিচ্ছি যে লবণটা দেখার জন্য কতটা পরিমাণ লবণ ঠিকঠাক আছে নাকি। তোমরা এগুলো দুটো নিয়ে দেখে নিতে পারো যদি ঠিক থাকে, তারপরে পরে আবার ভেজে নেবো। দেখো আমি পকোড়াগুলো তুলে নিচ্ছি। এবার আমার লবণ ঠিক ছিল তাই দিয়ে দিই সেই পরিমাণ লবণই। দেখো আবার সোয়াবিনগুলো দিয়ে পকোড়া ভেজে নিচ্ছি আর গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রাখবে।